ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি পশুর চাহিদা বেশি। দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক প্রশাসন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ঈদুল আজহার বাকি কয়েকদিন, এরই মধ্যে লক্ষ্মীপুরের ৫ উপজেলার ৬৩টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসেছে। গতবারের চেয়ে এবার মাঝারি গরু ২০ থেকে ২৫ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। গত বছর থেকে দাম কিন্তু এখনো সহানুভূতির ভিতরে আছে, দাম বাড়তিও না কম না, ক্রেতাদের সাধ্যের ভিতরে আছে। এবার সব রকমের গরু আসে, আলাদা দিলে অনেক জায়গাতে গরু আসে, এটা তো বড় বাজার, এটার তার বাজার বাংলাদেশের নাই। পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৫২টি স্থানে বসেছে পশুর হাট। স্থানীয় চাহিদা মিটিয়ে পশু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে যশোরের শার্শার ৭ মাইল পশুর হাট এখনো জমেনি। এখন কিভাবে বিক্রি করতে? ভারতীয় গরু প্রবেশ করায় দিনাজপুরে ন্যায্য দাম পাচ্ছেন না বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারা বলছেন বাজারে গরু ও মহিষের দাম বেশি। গরু কিনা সম্ভব হবে কিনা জানি না, তবে আশা রাখি সামনে ঈদ গরু তো অবশ্যই কিনতে হবে। ইন্ডিয়ান গরু ঢুকছে, এর জন্য দেশি গরুর চাহিদা কম, বাজার খারাপ, গরু বেচতে পারছি না। ভারতীয় গরুর কারণে প্রান্তিক খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সজাগ থাকার কথা জানিয়েছে প্রশাসন। ভারতীয় কোনো গরু এখানে প্রবেশ করছে না। আমরা বিজিবি বা প্রশাসনের সাথে আমরা একাধিক বৈঠক করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরাও মানুষকে সচেতন করছি যে কোনোভাবেই যেন ভারতীয় গরু না আসে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে হাট আরও জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর হাট নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। হাসান, পশুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন, দাম কেমন দেখছেন পশুর? সর্বশেষ পরিস্থিতি যদি বলি গরুহাটের, এখনো কিন্তু সেইভাবে বেচাকিনি শুরু হয়নি, যদিও ঈদের খুব কাছেই চলে এসেছে ঈদ, এবং সেই কারণে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গতবারের চেয়ে এবারের যে গরুর হাটে কেনা বেচা সেটি অনেকটা কম রয়েছে এবং গরুর যে বাজার সেটিও কিন্তু চড়া, এবং এখানে বিক্রেতারা বলছেন যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে গত ঈদের তুলনায় কিছুটা দাম তাদের বেশি বিক্রিতে করতে হচ্ছে, এবং তারা বলছেন যে গত বছর যেই খাবারটি ১৬০০ টাকা ছিল সেই খাবারে এবছর ২২০০ টাকায় কিনতে হচ্ছে, ফলে মন প্রতি এখানে ৬০০ টাকা বেশি থাকায় কিন্তু গরুর দাম এমনিতে বেড়ে গেছে। এবং এখানে আমরা হাট ঘুরে যেটি দেখেছি যে ছোট বা মাঝারি মানের গরুর চাহিদা বেশি রয়েছে, এবং যেই গরুগুলো সাধারণত ১.৫ থেকে ২ লাখ টাকার মধ্যে বা তার নিচে সেই গরুগুলোর চাহিদা কিন্তু বেশি রয়েছে। এবং গাজীপুরে আপনি জানেন যে সর্বমোট সিটি কর্পোরেশন সহ জেলায় ৮০টি হাট বসেছে, এবং সেই হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে গরু আসছেন, এবং এই হাটগুলোতে গরু আসার পরে কিন্তু ঈদের হয়তো ১ বা ২ দিন আগে এই হাটগুলোতে জমজমাট বেচা কেনা হবে এরকমটা আশা করছেন ব্যবসায়ীরা। এবং কয়েকজন ক্রেতার সঙ্গে আমি কথা বলছিলাম, তারা বলছেন যে গতবারের তুলনায় এবার গরুর দাম কিছুটা চড়া রয়েছে, এবং এখানে ৮০,০০০-এর নিচে আসলে কোনো গরুই পাওয়া যাচ্ছে না, ৮০,০০০-এর উপরেই সাধারণত গরু মিলছে, এবং ১.৫ লাখ থেকে ৭ লাখ টাকার মধ্যে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই গরুগুলো পছন্দ করছেন, এবং সেই কারণে যারা ক্রেতা রয়েছেন বিভিন্ন হাট ঘুরে দেখছেন, এবং পছন্দ হলেই দামের সাথে বাজেটের মিল থাকলেই তারা তখন কিন্তু গরু কিনে নিচ্ছেন। এবং ক্রেতারা বলছেন যে সাধারণত ঈদের ১ বা ২ দিন আগেই সাধারণত এই পশুগুলো কেনা হয়, কারণ হচ্ছে যে আপনি জানেন যে সিটি কর্পোরেশন এলাকাতে এমনিতে গরু রাখার একটু সমস্যা রয়েছে, অনেকেই গরু রাখতে গিয়ে সমস্যায় পড়েন, সেই কারণে ক্রেতারা বলছেন যে ঈদের ১ বা ২ দিন আগেই তারা এইসব পশু কুরবানির জন্য কিনে থাকেন, এবং সেই এভাবেই কিন্তু হাটগুলোতে আসলে ক্রেতার উপস্থিতি বাড়বে। এবং এখানে যেহেতু ঈদের বেশ কয়েকদিন বাকি রয়েছে, বিক্রেতারা আশা করছেন যে শেষ মুহূর্তে আসলে এই হাটগুলোতে জমজমাট বেচাকেনা হবে। আমি যে হাটটিতে এসেছি সেইখানে কিন্তু বেশিরভাগ গরু বৃহত্তর পাবনা বা উত্তরাঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে, এবং সেই গরুগুলো এখানে রাখা হয়েছে
গেছে ক্রেতারা বলছেন যে এখানে বিক্রেতারা বলছেন যে এখনো সেভাবে বেচাকেনি শুরু হয়নি এবং এখানে যারা হাট ইজারাদার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি অভিযোগ করেছেন এখনো যে জাল মেশিন যেগুলো শনাক্তকরণ মেশিন রয়েছে সেগুলো অনেক হাটেই সরবরাহ করা হয়নি। যদিও জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে হাটগুলোতে যাতে পর্যাপ্ত নজরদারি বা নিরাপত্তা থাকে সেই ব্যাপারে তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন এবং তিনি বলছেন যে ব্যাংকগুলোর পক্ষ থেকে এই হাটগুলোতে যাতে জাল নোটের সরাসরি না হয় সেই ব্যাপারে তাদের মেশিন সরবরাহ করার কথা রয়েছে এবং সেই মেশিনের মাধ্যমে এখানে জাল নোট শনাক্তকরণের ব্যবস্থা থাকবে। এছাড়া নিরাপত্তায় কিন্তু পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার সদস্যরাও থাকবে এরকমটি আমরা জেনেছি এবং হাটগুলোতে যাতে রুগ্ন বা কোনো অসুস্থ পশু না প্রবেশ করতে পারে সেই ব্যাপারে পশু সম্পদ যে জেলা পশু সম্পদ অফিস রয়েছে তারা দেখভাল করবে বলে আমরা জেনেছি। এই ছিল গাজীপুরের হাটের সর্বশেষ খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।